পবিত্র ঈদুল আজহাকে ঘিরে উৎসবের আবহে বৃহস্পতিবার ভোর থেকেই ভিড় জমতে শুরু করে মালদা জেলার কালিয়াচকের সুজাপুর ঈদগাহ ময়দানে। নতুন পোশাকে সেজে বিপুল সংখ্যক ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন। গোটা এলাকা ছিল প্রশাসনের কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বিশ্ব শান্তি, সম্প্রীতি ও সকল মানুষের সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মানুষজন। এদিন ঈদের আনন্দ ভাগ করে নিতে একে অপরকে শুভেচ্ছা ও আলিঙ্গনে মেতে ওঠেন সাধারণ মানুষ। ধর্মীয় বক্তারা জানিয়েছেন, ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হল ত্যাগ, সহনশীলতা ও মানব সেবার মানসিকতা গড়ে তোলা। সমাজে ভেদাভেদ ভুলে শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত করার আহ্বানও জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ঈদের নামাজ ও উৎসব। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। বলবেন আজকের এই ঈদ উদযাপন নিয়ে? আজকে আমরা নয়মজাবাসী শান্তিপূর্ণভাবে ঈদগাহার যে পরিধি, সেই পরিধির মধ্যেই আমরা সরকারি গাইডলাইন মেনে যে ঈদ উজ জোহার নামাজ উদযাপন করলাম, তাতে আমরা খুব আনন্দিত এবং নয়মজাবাসীকে সরকারি গাইডলাইন মানার জন্য অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা রইল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরিফ আলী। আমি ঈদগাহ নয়মজা ঈদগাহ কমিটির কোষাধ্যক্ষ। বলবেন আজকের এই প্রথম আর কি মানে সরকারি গাইডলাইন, মানে প্রতিবারই হয়, তো এবারে আরও একটুখানি সরকারি গাইডলাইন মেনে হচ্ছে, কি বলবেন? আমরা আজকে বিশ্বস্রষ্টার আনুগত্যে প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অনুগত হিসাবে এবং আমাদের সরকারি, আমাদের যারা মাথার মুকুট, দেশীয় আইন প্রণয়নকারী এবং দেশীয় যে সমস্ত আইন বিধান সংবিধান আছে সেগুলোকে মেনে আমরা সেগুলোকে চাই। আমাদের কিছু মানুষ হয়তো আবেগের বশীভূত হয়ে অনেক কিছু করে নেয়। যেমন আমাদের থানা কালিয়াচক 1 নম্বর থানা বারবার গাইডলাইন দেন যে মোটর সাইকেল যেন ছেলেরা আজকে খুব উশৃঙ্খলভাবে চালাচ্ছে, আইনকে ছাড়িয়ে তারা চালাচ্ছে, হেলমেট থাকছে না, 2-এর অধিক 3জন 4জন চেপে যাচ্ছে, এভাবে চালাচ্ছে আর তারা নিজেদের জানহানি করছে। সমস্ত ঠিক, সমস্ত গাইডলাইন সরকারের মেনে আমরা আজকে এই ঈদুল আজহার নামাজকে অনুষ্ঠিত করলাম। আমাদের সম্মানিত কমিটি, তারা নির্বাচিত 9টি গ্রাম থেকে নির্ধারিত কমিটি, তাদের সান্নিধ্যে, তাদের সহযোগিতায়, তাদের গাইডলাইনে এবং সরকারি গাইডলাইনে আমরা আজকে ঈদুল আজহার নামাজ উদযাপিত করলাম। আলহামদুলিল্লাহ, সকলে খুশি।